কারণ লাদাখ তো বারবার হবে না, লাদাখ তো একবারই হবে। লাঞ্চের টাইমে ব্রেকফাস্ট হচ্ছে, অ্যাটলিস্ট হচ্ছে তো। তো চেষ্টা করলে সবই হবে। গুরুদম্বর এপিসোডটা নিশ্চয়ই দেখেছো, ওখানেও আমরা হাল ছাড়িনি, লাস্ট অব্দি যেতে পেরেছিলাম। এখানেও কেউ হাল ছাড়িনি, কিছু না কিছু ব্যবস্থা তো হবে, বড় গাড়ি টেম্পো না হোক ছোট গাড়ি পাওয়া যাবে। জিলে 8টা বাজে, ড্রাইভারকে ফোন কর, ড্রাইভার তো না, যেখান থেকে কালকে বুকিং করা হলো ওখানে ফোন করা হলো। তো বললো 8:30টার সময় নাকি টেম্পো পাঠাবে। দেখা যাক, এখন চা খাচ্ছি, চা খেয়ে নিচে গিয়ে লাগেজ ফাগেজগুলো যেগুলো লাগবে না গাড়িতে ঢুকিয়ে দেবো, আর যেগুলো লাগবে ওগুলো নিয়ে চলে যাবো। সো মুরিরি এখানে একটা ব্যাপার কী বলতো, এখানে বাতাসে না কোনো ময়েশ্চার নেই, যার ফলে কী হচ্ছে, এই যে বিস্কুট খাচ্ছি না এখন চা দিয়ে, সেই বিস্কুটগুলো আমরা কি করি, ওই প্যাকেট খুললেই তো মিয়ে যায়, এখানে না প্যাকেট ফ্যাকেট খুলে রেখে দেওয়া কোনো চাপ নেই, মিয়ে হয় না। বিস্কুট মুড়ি সব খুলে খুলে এখানে দিনের পর দিন রাখা যায়, কিচ্ছু হয় না, কোনো নষ্ট হয় না। এখানে বিস্কুট এইটা এইভাবে এখানে প্যাকেট থেকে পড়ে গেছে, বিস্কুটগুলো খেয়ে নিলাম আমি অ্যাকচুয়ালি, তো এখানে কিছু হয় না। না এই যে বিস্কুট, এই বিস্কুটগুলো কিন্তু একদম এই যে আওয়াজ পেলে একদম ইনট্যাক্ট আছে, কিচ্ছু হয় না। সো এই 8:30 থেকে 9:30 1 ঘন্টায় কী হলো ইন শর্টে বলি। সেটা হচ্ছে যে ওই লোকটা তো ফোন করা হলো, বললো 8:30টার সময় গাড়ি আসবে। এবার 8:30 বাজে তো গাড়ি আসেনি, তো বললাম তাহলে চলো অফিসে যাই। দিয়ে সবাই মিলে আমরা 3জন মিলে অফিসে গেলাম। তো সেখানে গিয়ে বলছে যে গাড়ি নেই, হয়তো 10টা 10:30টার দিকে হতে পারে, মানে কোনো সিউরিটি নেই। তো ও নাকি ওর ছেলেকে ইউনিয়নে মানে ওর যে ছেলেরা কাজ করে তাদেরকে ইউনিয়নে পাঠিয়েছে কথা বলতে। তো বললাম তাহলে ঠিক আছে, তাহলে আমরা নিজেরা ইউনিয়নে যাই। এবার ইউনিয়নে যাওয়া হলো, গিয়ে দেখলাম সত্যি তাই, কোনো গাড়ি অ্যাভেলেবেল নেই, কোনো গাড়ি অ্যাভেলেবেল নেই। आप लोग का जो ट्रैवल एजेंसी से यूनियन होता है ना, तो कम से कम उन लोगों का लिस्ट होना चाहिए, इतना गाड़ी खाली हम बुकिंग लेंगे, एडवांस ले लिया, पेमेंट हो गया, हम लोग होटल से चेकआउट भी कर लिया। এবার আমরা কি করব বুঝতে পারছিলাম না, অনেক ঘোরাঘুরি অনেক কিছু হলো। এবার ইউনিয়নে পুরো লিস্ট আছে, প্রায় 284টা মতো গাড়ি আছে টেম্পো ট্রাভেলার, শুধু টেম্পো ট্রাভেলার একটাও অ্যাভেলেবেল নেই, একটাও অ্যাভেলেবেল নেই। হঠাৎ দেখলাম আমাদের যাদের থ্রু দিয়ে বুক করেছিলাম কাল রাতে, সেই লোকটা গাড়ি করে ঘুরছে, মানে সত্যি ও চেষ্টা করছিল আমাদের জন্য যে গাড়ি টাড়ি পাওয়া যায় কিনা। তো আমরা কি করলাম, ও বললো যে যদি অসুবিধা হয় অ্যাডভান্স ফেরত নিয়ে নিতে। তো 2000 টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছিল, তো অ্যাডভান্সটা ফেরত নিয়ে নিলাম। আর ফেরত যখন নিলাম তখন দিকে উল্টো দিক থেকে একটা লোক এসে বলছে যে आपको कहाँ जाना है। मैं बोला समोरी जाना है। बोलते टेम्पो ट्रैवलर में जाना है, तो हाँ हमको टेम्पो ही चाहिए। तो बोले आइए। তো তারপরে ইউনিয়নের অফিসে গেলাম, ওই লোকটারই টেম্পো ট্রাভেলার ছিল, ও জম্মু থেকে এসে ঘুরঘুর করছিল, মানে অনেক পরে এসছে তো গাড়ি ফাড়ি সব বেরিয়ে গেছে, তো কাস্টমারের আসে ঘুরঘুর করছিল, ও একাই ছিল। তারপরে ইউনিয়নে যাওয়া হলো, ওখান থেকে লিস্ট ফিস্ট সব নেওয়া হলো, রেটও ফিক্সড 18,000 সামথিং কত একটা বললো। সোকার বলে আর একটা লেক আছে, সেই লেকটা হয়ে আমরা ফিরবো। কলকাতা से सिस्टम है जो पुशबैक ফাইনালি ট্রাভেলার পাওয়া গেল, 9:30 বাজে রাইট। ऐसे ही आ गए, ऐसे नहीं आया ये था। नसीब में था, नसीब में था ये। ऐसे ही नहीं आए। मुझे तो लिस्ट तो देखा কতগুলো ওয়েটিং এ আছে। হ্যাঁ तो ये अल्लाह ताला ने हमको बुलाया था इसीलिए हुआ है, ऐसे नहीं थोड़ी होता है। তো এই হলো জিস্ট। এবার ফোন করে এখানে বলে দিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য। এবার প্রবলেমটা হচ্ছে যেখানে আলু পরোটাও শেষ হয়ে গেছে, মানে ওদের ম্যাটেরিয়াল শেষ হয়ে গেছে, আলু পরোটাও হয়নি। তো রাস্তায় হয়তো ব্রেকফাস্টটাও করতে হবে। তো চলো বেশি দেরি না করে এবার বেরোই। আমরা এখন কোথায় যাচ্ছি? 10টা বাজে এখন, ফাইনালি ট্রাভেলার স্টার্ট হয়ে গেছে, সোমরির দিকে যাচ্ছি। দিস ইজ মাই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স অন টেম্পো ট্রাভেলার। 13 সিটের ট্রাভেলার, ফুল। আমরা আছি 7 জন, কিন্তু তাও ফুল হয়ে গেছে, এতগুলো লাগেজ আছে পিছনে। সে প্যালেস ব্যাকগ্রাউন্ড, যদিও প্লেট খালি খাওয়া হয়ে গেছে। এক প্লেট আলু পরোটা শেষ হয়ে গেছে, এবার ব্রেড অমলেট যা খিদে পেয়েছে। স্টোরিটা হলো এইরকম যে ওরা চলে গেল শে প্যালেস দেখতে, আমাদের তো শে প্যালেস আগে দেখা হয়ে গেছে। তো এখানে ব্রেকফাস্টের জন্য বসলাম, রাতে তো স্যালাড খেয়েছি, তারপর তো জম্মে খিদে পেয়েছে, গাড়িতে ওই একটু চিড়ে ছিল সেটা খেলাম।
তারপরে এখানে একটা আলু পরোটা ভাঙে ছোটা খেয়েছি। একজনকে ব্রেড অমলেট খেতে হবে। কে খাবে ব্রেড অমলেট? আমরা এখন 11:30টার সময় আসছি। আচ্ছা এখন টাইম মতো সত্যি ওই লোক বলেছে 4টে আলু পরোটা আমি বাঁচিয়ে রেখেছি। 4টে আছে, সেই 4টে তো দিচ্ছি। এবার যে লাস্টে আসবে সে ব্রেড অমলেট খাবে। তাহলে তো ওই যে ফটোশুট হচ্ছে, আসছে ওই তো আসছে। তো 11:30 বাজে, এখন ব্রেকফাস্ট হচ্ছে। দেখা যাক কখন স্টার্ট করি। লাঞ্চের টাইমে ব্রেকফাস্ট হচ্ছে, অ্যাটলিস্ট হচ্ছে তো। তো চেষ্টা করলে সবই হবে। গুরুদম্বর এপিসোডটা নিশ্চয়ই দেখেছে, ওখানেও আমরা হাল ছাড়িনি, লাস্ট অব্দি যেতে পেরেছিলাম। এখানেও কেউ হাল ছাড়িনি। কিছু না কিছু ব্যবস্থা তো হবে, বড় গাড়ি টেম্পো না হোক ছোট গাড়ি পাওয়া যাবে, আলাদা আলাদা যেতে হবে, বাট পাওয়া তো যাবে। সো হয়ে গেল, যাচ্ছি। জানি না কতটা কি দেখবো, হয়তো বিকেলবেলা যে লেকের মানে লেকটা সবথেকে বেশি সুন্দর লাগে বিকেলবেলাটাতেই আর কি। জলটা ডাইরেক্ট মানে সূর্যালোটা পরে, যেটা প্যাংগংয়েও ছিল, ভীষণ ভালো লাগছিল বিকেলবেলাটা। সকালবেলা কিন্তু অতটা ভালো লাগছিল না, একটু কালো কালো লাগছিল। তো ঠিক আছে, যেটুকুনি দেখা যাবে সেটুকুনি অনেক, কারণ লাদাখ তো বারবার হবে না, লাদাখ তো একবারই হবে। সুতরাং যেটুকুনি পাওয়া যায় চেটে পুটে খেয়ে নাও। খাড়ু নট কারু, বাদিকের রাস্তাটা প্যাংগং লেকের রাস্তা, রাইট? আর আমরা যাবো সোজা, যেটা দিয়ে আমরা এসেছিলাম। समोरी नहीं दिखा रहा है ना। এখন 2:30 বাজে, পৌঁছালাম চুমাথাং। আর চুমাথাং থেকে সমরিরি কত কিলোমিটার সেটা আমি জেনে বলে দেবো, আমি ঠিক জানি না। তো আজকে রোড ট্রিপটা একটু অন্যরকম, আর কথাও বলতে পারছি না কারণ টেম্পোতে গান চলছে জোরে জোরে। তো সেজন্য কথাও বলা যাচ্ছে না, চুপচাপ বসে বসে দেখছি এই আর কি। তো এখানে খোঁজা হচ্ছে রেস্টুরেন্ট লাঞ্চ করার জন্য, কিন্তু মোটামুটি সবই বন্ধ, কিছুই নেই সেরকম, সবই বন্ধ। এবার কী হবে খাওয়া দাওয়া ভগবান জানে। ও আচ্ছা, চুমাথাং একটা স্পেশালিটি হলো এখানে একটা হট স্প্রিং আছে, মানে জলগুলো খুব গরম হয় আর কি, শুনেছি। এখানে লেখাও আছে বাইরে সাইনবোর্ডে, চুমাথাং ওয়েলকাম হট স্প্রিং চুমাথাং। আমি এখানে এই জায়গাটা একটাই জায়গা এখানে লাঞ্চ অ্যাভেলেবেল। এটা দোকান, ওয়াও ইটস সো নাইস। স্টেশনারি দোকান, ভেজিটেবল মার্কেট, ওখানটা ওয়াশ বেসিন। দিস ইজ লাভলি।
এটা কিচেন। कितना अच्छा लगता है पेड़ पौधे। आई लव दिस। এই গাছটার অরিজিন হলো এই জায়গাটা, এখান থেকে গাছটা যাচ্ছে এখানে। এই গাছটা ঘরে হয় এটা জানা ছিল না। কি সুন্দর না জায়গাটা। দিস ইজ লাভলি, মাই কাইন্ড অফ প্লেস। ঘরের মধ্যে গাছপালা কি ভালো লাগে। সামনে নদী। লাঞ্চ হয়ে গেল। এবার তোমাদের যেটা বলছিলাম না, চুমাথাং, ওয়েলকাম টু চুমাথাং হট স্প্রিং। এই যে আমি এখানে বসে আছি, দেখো এই পাশ দিয়ে জল, ঠিক আছে আমি দেখাচ্ছি একটু পরে ভালো করে। পুরো আমি গরম হয়ে যাচ্ছি, কারণ এখানে ন্যাচারালি জলটা গরম হয়ে উঠছে। আমি আর বসে থাকতে পারছি না, পুরো ভেপারাইজড হয়ে যাচ্ছি আমি। সব জায়গায় ফুটছে। কি গরম দেখছো, এরকম ছোট 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 করে। ওয়েলকাম টু চুমাথাং হট স্প্রিং। আমার পিছনে চুমাথাংয়ের হট স্প্রিং, প্রচন্ড হাওয়া দিচ্ছে। দিস প্লেস ইজ লাভলি আর লাভলি। 3টে বাজে, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। ওফ কি লাগছে, ওখান থেকে ধোঁয়াগুলো উঠছে। দাঁড়াও আমি চেষ্টা করছি দেখা, বোঝা কি যাচ্ছে হালকা হালকা। দেখো জলগুলো পুরো ধোয়া ধোয়া লাগছে, ধোয়া ধোয়া। দিস ইজ দি হট স্প্রিং। দেখো এটা কিন্তু কোনো ধুলো ধোয়া কিছু নয়, গরম জল, টোটালি গরম জল। হট স্প্রিং এরকম অনেক জায়গাতেই দেখতে পাওয়া যায়, কিন্তু এই ধরনের হট স্প্রিং মানে একদম এখানে নিচে যেখানেই জলটা বেরোচ্ছে এরকম ফুটে ফুটে বেরোচ্ছে, এই জিনিসটা মনে হয় শুধুমাত্র এখানেই পাওয়া যায়। আমি ঠিক শিওর নই, বাট আমার কেন জানি না মনে হচ্ছে যে এইটা শুধুমাত্র এখানেই পাওয়া যায়। দিস ইজ সো লাভলি, মানে কি কিউট না। মানে আমি এখানটায় লুক অ্যাট দিস, আমি এই রাস্তাটার পাশে মাটিতে এভাবে বসে আছি, লুক অ্যাট মি। আর আমার পাশে এরকম হট ভুলো হাত দিতে যাবে, কারণ আমি এখানে বসে আছি, আমি মনে হচ্ছে পুরো ভেপারাইজড হয়ে যাচ্ছি। অ্যান্ড পিছনে বিহাইন্ড দ্য ভিউ, পিছনে যে ভিউ সেটা তো আছে, সামনের ভিউটা আমি তোমাদের দেখাচ্ছি। মানে ইট ইজ অলসো, আমার সামনে দিয়ে নদী যাচ্ছে, নদীটা কি নদী সেটা আমি জানি না, না জেনে এভাবে বলতে চাই না, আর জানার এখানে কোনো উপায় নেই, কেউ কিছু বলতে পারছে না। আমি এই নদীর পাড়ে এলাম, নদীর পাড়ে চলে এসেছি, এখান দিয়ে নামার সিঁড়িও আছে। ওয়াও, কিন্তু তোমাদের যেটা দেখানো সেটা তুমি নদীর স্ট্রিমটা একটু খেয়াল করো। নদীর স্ট্রিমটা দুদিকে যাচ্ছে, মানে একদম এক্সট্রিম, মানে ওই পাশের যে স্ট্রিমটা সেটা দেখো এদিকে যাচ্ছে, আবার একটু এদিকে যদি আসো, মানে একদম আমার কাছের যে স্ট্রিমটা সেটা দেখো এদিক দিয়ে যাচ্ছে। আর ওইদিকে দেখো ওইখানে ওই দিক থেকে একটা নদী এসছে, এবার নদীটা এদিকে চলে যাচ্ছে, আবার ওখানে কিছু জল এদিকে এসছে, আবার এই যে জলটা ওদিক দিয়ে যাচ্ছে সেই জলটা আবার ওদিক দিয়ে যাচ্ছে। দেখো এদিকে চলে যাচ্ছে, আবার এখানে জল কিছুটা আবার এদিক দিয়ে চলে আসছে। কন্ডিশন বলো তাহলে মোটামুটি রাস্তাটা বলবো বেশ ভালো। কিছু কিছু জায়গায় রাস্তায় কাজ হচ্ছে বলে একটু খারাপ আছে, সেটা মানে ওই প্যাংগংয়ের রাস্তা বলো বা সার্চুটু পাং রাস্তা যেরকম খারাপ তার থেকে হাজার 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 গুণে ভালো এখনও পর্যন্ত টিল চুমাথাং ফ্রম লে। আগে কি হবে জানি না। চুমাথাং ব্রিজ এই রাস্তাটা দিয়ে আসতাম, ও বলে ঘুমা দিয়া। হ্যাঁ
হবে পারমিট আছে কিনা। এখান থেকে ডান দিকে ব্রিজ পেরিয়ে সমুদ্রেরি। ওই যে আমাদের গাড়ি আসছে। ফটোগ্রাফি প্রহিবিট। এর ক্যাপাসিটি 12টা। হ্যাঁ, ওয়ান ভেহিকেল অ্যাট আ টাইম। এমনি 12টা লোক নিতে পারবে। মা হে বিউটিফুল মা হে, সত্যি সুন্দর না জায়গাটা। ওই সোজা রাস্তা কোথায় চলে যাচ্ছে? ওই যে মনেস্ট্রি আছে ওই সাইডে। বাবা সামনে গাড়ি যাচ্ছে। চুমাথাং অবধি মোটামুটি ভালোই রাস্তা, ঠিক আছে। একটা দুটো জায়গায় খারাপ ছিল, মানে রাস্তায় কাজ হচ্ছিল, ঠিক আছে, ওকে। চুমাথাং থেকে তারপর আর রাস্তা নেই, এটাই বলবো। মাহে ক্রস করে এসছি, 5:30 বেজে গেছে। চুমাথাং কটার সময় ছিলাম? 3টের দিকে, এখন মোটামুটি 3 ঘন্টা ড্রাইভ হয়ে গেছে, টোটাল অফ রোডিং। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করেই দূর থেকে দেখতে পেলাম একটা ছোট্ট লেক। সমুরিরি তালে পৌঁছে গেলাম? না, তারপর ভুল ভাঙলো যে এটা সমুরিরি লেক নয়, এটা হলো কাইগার সো। চারিদিকে উঁচু উঁচু পাহাড়, আর সেই পাহাড়ের মাথাগুলো ঢাকা রয়েছে পুরো বরফের আস্তরণে, আর নিচে রয়েছে এই বিস্তীর্ণ প্রান্তর, আর সেখানেই প্রকৃতির আরও এক অপরূপ সৃষ্টি, এই কাইগার লেক। সমুদ্র সমতল থেকে প্রায় 15,500 ফিট উচ্চতায় অবস্থিত লাদাখের এই বিস্তীর্ণ প্রান্তরের নাম হলো রূপসু ভ্যালি। কোনো বলিউড সিনেমার শুটিং হয়নি। আশেপাশে গ্রাম বলতে সেই করজোক, যেখানে আমরা যাচ্ছি, সেটা সমরিরির কাছে। তাই হয়তো মানুষের সেরকম কোনো হুজুগও নেই এই লেকটাকে নিয়ে। কিন্তু আমার কেন জানি না এখান থেকে যেতে একটু ইচ্ছা করছিল না। মন বলছিল এখানে দাঁড়িয়ে যাই, অনেকটা সময় এখানে কাটিয়ে যাই, মন প্রাণ ভরে দেখি এই অপরূপ লেককে, এই অপরূপ নীল রঙকে, এই অপরূপ নীল জলের রঙকে। এই সেই নীল রং, এই সেই বিখ্যাত নীল রং যার প্রেমে পড়া বারণ।
6:40 আর সমরিরির পোস্টে এখানে দাঁড়িয়েছি। বাইরে প্রচন্ড হাওয়া, ভিউটা তো দেখলে, ইটস টু গুড। এইখানে বাইরে থেকে ভিউটা খুব সুন্দর দাঁড়িয়েছে যেহেতু, কিন্তু এখানে বাইরে আর্মি বারণ করে দিয়েছে ছবি তোলার জন্য, তো বাইরেও ছবি তুলতে পারা যাচ্ছে না। তো রাস্তা দিয়ে যেটুকুনি আস্তে আস্তে তোমরা দেখলে, আমিও ওইটুকুনি দেখলাম, ওইটুকুনি ক্যাপচার করতে পারলাম। আশা করি খুব ভালো লাগছে সবার। এই যে একটু বাইরে এলাম, প্রচণ্ড হাওয়া, ঠান্ডা, কালো কালো হয়ে যাচ্ছে। এরপরে জানি না থাকবো কোথায়, থাকার জায়গাও মনে হয় নেই। সে প্যাংগং লেকের মধ্যে একই অবস্থা, থাকার জায়গা নেই, কিছু নেই, জানে কি হবে। এখানে হচ্ছে সব কিছু চেকিং হচ্ছে, ডকুমেন্টস, তারপরে যে পারমিটটা আমাদের বানাতে হয় সেই পারমিটটা এখানে চেকিং হচ্ছে। এবার হচ্ছে পারমিটটা বানাতে গেলে তো একটা আই কার্ড দিয়ে বানাতে হয় আমাদের। মাস্কটা খুলি, হ্যাঁ যেটা বলছিলাম, পারমিটটা বানাতে গেলে তো একটা আই কার্ড দিতে হয় আমাদের। তো যে আই কার্ড দিয়ে পারমিটটা বানাবো সেই অরিজিনাল আই কার্ডটা এখানে শো করতে হবে। প্রত্যেকের, ইচ অ্যান্ড এভরিওয়ান, প্রত্যেকের অরিজিনাল আই কার্ড যেটা পারমিটে দেওয়া আছে সেটা এখানে শো করতে হবে। দুটোকে দেখো, একটা সাদা একটা কালো। ও আমার চেরিটা ছোটোবেলায় ঠিক এরকম দেখতে ছিল, ও এরকম গুলুমুল্লুই ছিল আমার চেরিটা, আরও ছোট্ট বয়সে, আরও ছোট্ট বয়সে। উফ উফ, এদের আনন্দ কে দেখে। ওলে বাবালে আমার ছোনা দুটো, এই পুচকু দুটো ভয় পায়। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে যাব না, তোমরা ভয় পাও। পুচু, এর চোখ ঠান্ডায় গেছে। আর্মির লোকরা কি করে, দে আর সো হ্যাপি। ওলে বাবালে, এই দেখো, আলে ঠিক আছে ঠিক আছে, আমি ডিস্টার্ব করবো না, ওকে বাই বাই, ওকে বাই। ভয় পাচ্ছে তাই আর ডিস্টার্ব করলাম না, ডিস্টার্ব করা উচিত না তাই না, ওরা ওদের মতো খেলছে। ওরা ওদের মতো সুখী আছে, ভালো আছে, কেন শুধু শুধু ডিস্টার্ব করব আমার ভালো লাগার জন্য। প্রাইভেসি ম্যাটার্স আফটার অল, তাই না। প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে, হয়ে গেছে, গাড়িতে উঠে পড়ছি, আবার জার্নি স্টার্ট। এবার জানি না কোথায় থাকবো, এখনো কিছু বুকিং হয়নি, দেখি কোথায় থাকার জায়গা হয়। কেটিএম প্রো এক্সপো না কি সব ছাতা মাথা হচ্ছে, এতগুলো এখানে বাইকার এসছে, খুব ভালো কথা। ব্যাকগ্রাউন্ডে সমরিরি লেক, পিছনে পাহাড়, কিন্তু মাথাটা গরম এই কারণে হচ্ছে, এরাই সব জায়গাটাকে নিয়ে নিচ্ছে, থাকার জায়গা আমাদের আর নেই। একজন দাঁড়িয়ে আছে, সার্চ ইজ স্টিল অন, 8টা বাজে না, জেগেছে, এবার জেগেছে। স্লিপিং বাডিস আর অ্যাওয়েকেন বাডিস হয়ে গেছে। আর একজন কি করছে বোঝা যাচ্ছে না, মাঝামাঝি হেঁটে যাচ্ছে। এবার বোরিং লাগছে। সো ওই ওদের দেখেছিলাম, ফটোশ্যুট করছিল দুটো মেয়ে, ওরাও বেরিয়েছে, তো আমিও ভাবিনি যে ওরা এখানে আসবে, অ্যাভেঞ্জার নিয়ে এসছে। হ্যাঁ মাইক ভাড়া পাওয়া যায় দিল্লি থেকে, লে থেকেও পাওয়া যায়। আগে তো অ্যাভেলেবল, এবার সেখানে ফেস্টিভ্যাল সেটা কি জানো, তারপরে ওই যে ওম বিড়লা ফিরলা এসে আরো বেশি মুশকিল করে দিয়েছে। বললো যে আপনাদের জন্য অনেক বুঝলাম, ও গাড়ি ফেসে গেছে, তা গাড়ি কালকে তুলবে ওখানে আছে। আচ্ছা সকালবেলা আবার কি গাড়ি নেবে, আচ্ছা, ও রুম পাচ্ছিল না, মানে ও শোয়ার জন্যই খুঁজছিল। তা ও কোথায় শোবে? গাড়িতে, হ্যাঁ ও তো লে থেকে এসছে। ও তাহলে কি আমাদের গাড়িতে শুয়ে পড়বে, নাহলে আমরা যে রুমে আছি ওখানে হয়ে যাবে? আচ্ছা রুমটা আজকে এখনকার খাবার, আজকে ব্রেকফাস্ট নিয়ে 7,000। 7,000 উইদাউট বাথরুম। বাথরুমটাও সকালে দেবে।
একটা রুম খালি হবে 6টার সময়, আবার নিজেরা লাইন দিয়ে দেবে। নটা 12 বাজে, কোথাও রুম পাওয়া যায়নি। একটা হল ঘর পাওয়া গেছে, তাও উইদাউট বাথরুম। সেই দুপুরবেলা টয়লেট করেছি। সকালবেলা 6টার সময় একটা রুম খালি হবে, ওটার সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে, ওটা use করতে পারবো। পাশে রুম আছে কিন্তু সেগুলো সব বুক। কমন ওয়াশরুম কিছু নেই? কমন মধ্যে এখানকার লোকাল মানে সেই গর্ত করে ওখানে তুমি হয়তো সেই জিনিসগুলো দেখতে পাবে। ঠিক আছে, চলে গেল। একবার বাথরুমে যাবো, এসে ঘুমিয়ে পড়বো। আর না হলে নদীর ধারে চলে যাবে, লেকের ধারে। তাহলে আর জমে যাবো ভাই, সব জমে, তারপরে কি হবে? কারণ ওরা লোকাল বাথরুম নিজেদের তো ঘর আছে। হ্যাঁ ফেস্টিভ্যাল হচ্ছে, কি করা যাবে? এখন স্পিকার চলে এসছে না, ফেস্টিভ্যাল এখন শেষ হচ্ছে, সবাই ঢুকছে। কি নোম্যাডিক ইন্ডিয়ান টাইপ কিছু ফেস্টিভ্যাল হচ্ছে, লোকাল কালচারকে। লোকাল বাথরুম না, ভালো বাথরুম। অ্যাটাচ বাথরুম মানে রুমের অ্যাটাচ বাথরুমটা দিয়ে দেবে ওরা। এখন ওই ঘরে কেউ আছে, তাই তো? তাহলে ওই বাথরুমে যাবো, একটু রিকোয়েস্ট করবো যে আমরা হয় দেবে, নয় দুটো মাঝে কথা বলবে, তার থেকে বেশি কিছু না। সেই বলতে পারো, তোমাদের কথা ফেলতে পারবে না, ওদেরও ফিমেল আছে। সেটাই, এই সিচুয়েশন তো বুঝবে। একবার যাবো, আমরা একবার করে আসলে আর করবো না। স্যার স্যার একটু তোমাদের দেবে না, আমাদের তো কেমনি দেবে? ঠিক আছে, আমরা লেকের ধারেই যাবো। না, না, দিয়ে দেবে। বরফ গলা জলে না, রিকোয়েস্ট করলে ঠিকই দিয়ে দেবে। না, at least- এই হচ্ছে সিচুয়েশন। এখানে ডাল চাওয়াল মেবি হবে। টয়লেটে যেটা বলছিলাম ইস্যু, মানে বুঝতে পারছো কিরকম। তো ফেস্টিভ্যাল চলছে, ফেস্টিভ্যালে ছিলাম, সরি। তো লোকাল কালচারকে প্রমোট করা হচ্ছে ফেস্টিভ্যালে। 10টার আগে তো শুরু হবে না, মেবি 10টার সময় আমি এখান থেকে চলে যাব, তাই জন্য ফেস্টিভ্যাল দেখা হবে না। বাবা প্রমোটার, এখানেও প্রমোটার। কি ভদ্র, দরজার বাইরে বসে আছে। Can you see him or her? Black color, রাইস কুকার ইউজ করতে পারে, রাইস কুকার, সোলার কুকার ইউজ করতে পারে। গলায় রাইস কুকার অনেক ইজিও হয়। বাসনপত্র ধোয়া হচ্ছে কত কম জলে। এইটা এটাতেই আমরা খাবো একটু পরে। হ্যাঁ হ্যাঁ, শুরু করুন। লেট করে কোনো মানেই হয় না। ডাল চাওয়াল, ডাল চাওয়াল। এই রুমটা পাওয়া গেছে ওখানে। ওবেলা খোল দিচ্ছে। ও গাইস, পাবলিক টয়লেট। ওকে ওকে ওকে, ঠিক আছে, তুই যা গিয়ে খোল। দিস ইজ পাবলিক টয়লেট। অন্ধকার, এটা টর্চ জ্বালা। This is public toilet, okay? Okay, bye. সো গাইস, দিস ইজ দ্য স্টোরি। ওইটা ছিল পাবলিক টয়লেট, ওখানে খাওয়া দাওয়া করলাম, করে এখানে এই কোন গুলিগুলির ভিতর দিয়ে এই ঘরটায়, যা রুমগুলো খুব সুন্দর, একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আস্তে আস্তে কথা বলতে কোন সবাই ঘুমাচ্ছে, আর মাস্কটা পরে আছি তার কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তাতে কি হয় নাকে ঠান্ডা লাগে, কষ্ট হয়। তো মাস্কটা কিন্তু খুব রিলিফ দিচ্ছে, নট ফর করোনা ভাইরাস, ঠান্ডাটা প্রচণ্ড রিলিফ দিচ্ছে। আর ওইটা হচ্ছে পাবলিক টয়লেট, সেই 3টের সময় চুমাথাকি করেছিলাম, তারপরে রাতে 10:30 এখানে করলাম। আর এই রুমটার সাথে তো টয়লেট নেই। এবার এখানে দেখো আশেপাশে এগুলো রুম আছে, এখানে গেস্ট আছে, ওরা একজন সকাল 6টায় চলে যাবে, তারপরে আমরা ওদের ওয়াশরুমটা ইউজ করতে পারবো। তো এই হলো আজকে স্টোরি, ডালাও বিছানায় ঘুমাবো। ওকে, আজকের দিনটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে। আরও নতুন কোনো অ্যাডভেঞ্চার হবে কিনা আমি জানি না, হতেও পারে। এই ট্রিপে যা যা হচ্ছে কি বলবো। ওকে গাইস, আমাদের সবার তরফ থেকে তোমাদেরকে গুড নাইট। করে দেবেন।
আস্তে, এবার তোমার ভয় লাগছে, এবার আমরা যাবো। অন্যদিকে তাকা, অন্যদিকে তাকা। আমার দিকে। এইখানটায় দিন না। সমীরণ দিক নয়তো। দাঁড়াও, অনেক লাগবে, আমি দেবো না। আরে একটা লাগবে দাঁড়া। আরে মা, তুমি অলরেডি দেবে? দুবার ফুটিয়ে দিয়েছো, তুমি ছেড়ে দাও। দেবে? ছেড়ে দাও, আমি ছেড়ে হাত দাও। ছাড়বো না। দাও। আরে তুমি ছেড়ে দাও। আরে দিতে হবে না।